সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার নয়। কিছু মানুষ শুধু আপনার ভুল খুঁজবে, সুযোগ পেলেই কষ্ট দেবে, অপমান করবে। তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সবসময় প্রতি উত্তর দিতে হয় না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জবাব। মনে রাখবেন, জীবনটা খুব ছোট। অপ্রয়োজনীয় মানুষদের জীবনে জায়গা দিলেই শান্তি কমে যায়। তাই সেই মানুষগুলোকে পাশে রাখুন, যারা আপনাকে সম্মান করবে এবং ইচ্ছে করে কষ্ট দিবে না। তবে আজকাল এইসব মানুষের বড়ই অভাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। চলুন আজকে শুক্রবার দিনের আজাইরা একটা ব্লগ শেয়ার করি। আর শুক্রবার দিনের আজাইরা ব্লগ কেন বললাম সেটাও শেয়ার করছি। সকালের নাস্তায় আজকে রুটি বানিয়েছি, সাথে ডিম সেদ্ধ, আর বাইরে থেকে আপনাদের ভাইয়া সবজি নিয়ে এসেছিল, মানে সবজির তরকারি নিয়ে এসেছিল। তেমন কোনো রান্নাবান্না করিনি। আজকে সকালের নাস্তা বানানোর পর থেকে আমার কাজের ছুটি। দুপুরবেলা রান্না করতে হবে না, দুপুরের রান্নাটা আপনাদের ভাইয়া করে খাওয়াবে। আজকে হচ্ছে সে বোনা খিচুড়ি রান্না করবে গরুর মাংস দিয়ে, তবে বোম্বাই মরিচটা দেওয়ার জন্য একটু জাল হয়ে গিয়েছিল। তবে খিচুড়িটা খুবই মজার ছিল। আজকে হচ্ছে সে তার ইচ্ছে মতো রান্না করছে, আমাকে মানে কিচেনে ঢুকতেই দিচ্ছে না। সে হচ্ছে তার ইচ্ছে মতো রান্না করবে, আমাকে ভিডিও করতে দিবে না। যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। সে খিচুড়িটা রান্না করে নামাজে চলে গিয়েছিল। এখন যেহেতু খিচুড়ি রান্না করা হচ্ছে, তবে রাতের খাবারটা নিয়ে একটু চিন্তায় আছি। তবে আপনাদের ভাইয়া বলেছে রাতের বেলাও বাইরে থেকে খাবার আনবে, রাতের রান্নাটাও আমাকে করতে হবে না, একেবারে শনিবার থেকে রান্না করতে। যাই হোক, এখানে হচ্ছে গতকালকে আম সেদ্ধ করে রেখেছিলাম। আম সেদ্ধ বানাতে একদমই ইচ্ছে করছিল না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেটা বের করে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিমাণ মতো লবণ চিনি দিয়ে একটু জাল করে নিয়েছি। যখন হয়ে গেছে তখন হচ্ছে একটা থালির মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে ঢেলে নিয়েছি। এখন অপেক্ষা করতে হবে শুকানোর আগ পর্যন্ত। তবে ফ্যানের নিচে দিয়ে রেখেছি, কখন জানি শুকায় জানি না। আর এদিকে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর করেই হয়ে গেছে। আমি নেড়ে দিচ্ছিলাম, কারণ সে হচ্ছে রান্না করেই চলে গেছে। তবে আরেকটু হতে হবে, তাই আমি গরম চুলার মধ্যেই আর কি বসিয়ে রেখেছি। তার ফাঁকে হচ্ছে চলে যাচ্ছি আমার আজহাইরা কামের জন্য। দিন দিন নাকি আমি আমার বাসাটাকে জঙ্গল বানিয়ে ফেলছি, সেটা আমার জামাই বলে। গাছ লাগানো কিন্তু আমার খুবই পছন্দ, তবে আমার জামাইয়ের কাছে এটা তেমন ভালো লাগে না। আর এই ছিদ্রগুলো হচ্ছে আমি অনেক কষ্ট করে করেছি। অর্ধেক ছিদ্রগুলো করেছি আমি কয়েলের সাহায্যে, বাকি অর্ধেকগুলো করেছি হচ্ছে একটা স্ক্রুয়ের সাহায্যে, মানে একটু আগুন দিয়ে গলিয়ে আর কি। তার ভিতরে কিন্তু হাতের মধ্যে একটা ঠসাও উঠে গেছে। যাই হোক, আমি আমার কাজে সাকসেসফুল হয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা পিরামিড তৈরি করব এই কাশফুলের, আজকে সেটাই করছি। আগের যে তিনটা টব ছিল সেগুলো থেকে আমি কাশফুলগুলো অল্প অল্প করে ছিঁড়ে নিয়েছি, সেগুলোকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কিছুদিন আগেই বাসার পাশে বিল্ডিং এর কাজ হচ্ছিল, সেখান থেকে এক বালতি মাটি এনে রেখেছিলাম, কারণ ঢাকার মধ্যে কিন্তু মাটি পাওয়া খুবই কষ্টের কাজ। আর মাটিগুলো হচ্ছে কিছু বালেও আর কিছু হচ্ছে এঁটেল দোআঁশ মিলিয়ে আর কি। আর সেগুলোর মধ্যেই আমি লাগিয়ে এনেছিলাম, দেখা যাক গাছগুলো কেমন হয়। আমার কাছে তেমন টব ছিল না, তবে বোতল দিয়ে এই কাজটা করতে পেরে আমার কাছে তো খুবই ভালো লাগছে। ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটাই হচ্ছে কিন্তু আমার শুক্রবার দিনের আজাইরা ব্লগ। তেমন কোনো কাজ নেই, বিকেলবেলা বাইরেও গেলাম না ঘুরতে। ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে।